আসসালামু আলাইকুম। সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি তোমাদের ইতিপূর্বে এসএসসি পরীক্ষা ঢাকা বোর্ড 2024-এর ইংলিশ সেকেন্ড পেপারে যে কোয়েশ্চেনটা রয়েছে তার কোয়েশ্চেন 1 সম্পর্কে আলোচনা করব এবং 1 আর 2 এই দুটি কোয়েশ্চেনের পারস্পরিক সম্পর্ক নিয়ে কথা বলবো। আমি 2024 সালে ঢাকা বোর্ডের কোয়েশ্চেন 1 এর আলোচনায় যাব। তার আগে তোমাদেরকে একটি জিনিস আমি নিশ্চিত করে বলতে চাই, আমরা তো আসলে টেস্ট পেপার প্র্যাকটিস করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে কোয়েশ্চেন 1 আর কোয়েশ্চেন 2 এই দুটি কোয়েশ্চেনের মধ্যে শুধু একটি বড় পার্থক্য হচ্ছে যে কোয়েশ্চেন 1-এ ক্লু দেয়া থাকবে, এখানে কতগুলি গ্যাপ দেয়া থাকবে 10টা গ্যাপের জন্য সম্ভাব্য কিছু উত্তর ইঙ্গিত করা থাকবে উপরে, এবং দ্বিতীয় কোয়েশ্চেনে উইদাউট ক্লু একই রকম কোয়েশ্চেন কিন্তু এখানে ইঙ্গিত দেয়া থাকবে না, তোমার নিজের থেকে উত্তরগুলি খুঁজে বের করতে হবে। এখন দেখো কোয়েশ্চেন 1 এবং কোয়েশ্চেন 2 শুধুমাত্র সেন্টেন্সের ভেতরে পার্টস অফ স্পিচের ব্যবহারটা যাচাই করার জন্য তোমাকে প্রশ্নটি করে। এইটি আগে তোমার মাথায় থাকতে হবে। তোমাকে জানতে হবে নাউনের ব্যবহার, অ্যাডজেক্টিভের ব্যবহার, এডভার্বের ব্যবহার, প্রেপোজিশনের ব্যবহার, কনজাংশনের ব্যবহার এবং ইন্টারজেকশনের ব্যবহার। এটি মূলত কেন এক এবং 2 পার্টস অফ স্পিচ আমি তোমাকে দেখাচ্ছি। আমি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের এই বছর 2025 সালের কোয়েশ্চেনের সিলেবাসটা নিয়ে কথা বলছি। তো সিলেবাসে দেখো প্রথমে রয়েছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ, গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, উইথ ক্লোজ আর উইদাউট ক্লোজ, মানে একটাতে ক্লু দেওয়া থাকবে, একটাতে ক্লু দেওয়া থাকবে না। তো উইথ আর উইদাউট, কিন্তু ঘটনা এক, পার্টস অফ স্পিচ। দেখো প্রেপোজিশন, আর্টিকলস এবং পার্টস অফ স্পিচ। তাহলে পার্টস অফ স্পিচের উপরে তোমাকে কোয়েশ্চেন 1-2-তে প্রশ্ন করা হচ্ছে। আসো এবার আমরা উত্তর করার সময় দেখি পার্টস অফ স্পিচ এদের ব্যবহার। ও আরেকটি বিষয় দেখো, কোয়েশ্চেন 7 মানে সিলেবাসের 7-এ বলা হয়েছে কমপ্লিটিং সেন্টেন্সেস, সেখানে ইউজিং কন্ডিশনালস, ইনফিনিটিভ, জেরান্ড পার্টিসিপল। ইতিপূর্বে আমি বেশ কয়েকটা ক্লাসে ইনফিনিটিভ আলাদা করে, জেরান্ড আলাদা করে, পার্টিসিপল আলাদা করে আলোচনা করেছি, কারণ তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটিকে আমি অনেক গুরুত্ব দিয়ে আলোচনা করেছি। আশা করছি এগুলি তোমরা আমার আগের ভিডিওগুলি দেখে আসবে। এবার আসো ঢাকা বোর্ড 2024 কোয়েশ্চেন 1। কোয়েশ্চেন 1-এ বলা হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই বক্সের থেকে ওয়ার্ডগুলি নিয়ে উত্তর করতে বলছে। You may need to change the forms of some of the words. হ্যাঁ, এদের কিছু কিছু শব্দের ফর্ম পরিবর্তন করা লাগবে। হয়তো অ্যাডজেক্টিভ আছে, নাউন বানাতে হবে, হয়তো নাউন হিসেবে আসছে অ্যাডজেক্টিভ বানাতে হবে, দিস এন্ড দ্যাট, এই জাতীয় কিছু কিছু সমস্যা এখানে দেওয়া থাকবে। আমি প্যাসেজটি পড়ছি আর উপরে ক্লুগুলি রয়েছে, আমরা ক্লুগুলি দেখব। দ্য কাপ্তাই লেক ইজ located in the hilly district of রাঙ্গামাটি। রাঙ্গামাটির এখানে কাপ্তাই লেকের একটা ঘটনা নিয়ে, ওইটার কিছু বিষয় নিয়ে এই প্রশ্নটা করা হয়েছে। দিস ইজ দ্য ড্যাশ লেক ইন বাংলাদেশ। লেক এই শব্দটা হচ্ছে নাউন, নাউনের আগের জায়গাটি থাকে অ্যাডজেক্টিভ। নাউনের দোষ গুণ বলার জন্য নাউনের আগে অ্যাডজেক্টিভ থাকে। তোমরা যদি ক্লাস 6-এর থেকে বই একটা পড়ে আসো, গ্রামার বই 10 পৃষ্ঠায় তুমি যদি দেখো, সেখানে অ্যাডজেক্টিভের 3টি ব্যবহার স্পষ্ট করে বলা হয়েছে। নাউনের আগের অংশে অ্যাডজেক্টিভ, নাউনের পরের অংশে অ্যাডজেক্টিভ, এবং আরেকটা হচ্ছে প্রেডিকেটিভ ইউজ, নাউন থেকে অ্যাডজেক্টিভ আলাদা থাকে। যাই হোক, এখন এখানে লেকের আগের এই গ্যাপটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভের জায়গা। অ্যাডজেক্টিভের জায়গায় আমরা খুঁজে দেখলাম এখানে বিগ একটি শব্দ রয়েছে, আমি বিগ নিয়ে আসলাম, বিগ লেক। কিন্তু বিগ লেগের আগে, বিগ অ্যাডজেক্টিভের আগে এখানে একটা দা ব্যবহার করা হয়েছে। তখন এই দা থাকার কারণে বুঝতে পেরেছি এটি সুপারলেটিভ ডিগ্রিতে রূপান্তর হয়েছে। তখন আমরা দার কারণে বিগকে বানাবো বিগেস্ট। সো বিগেস্ট লেক ইন বাংলাদেশ। দ্য ড্যাশ বিউটি অফ দিস লেক ইজ ওয়েল নোন টু অল। এখানে দ্য ড্যাশ বিউটি, এখানে বিউটি শব্দটা নাউন, তাও এখানে নাউনের আগে আবার অ্যাডজেক্টিভ।
তাহলে কিসের বিউটি? আমরা শব্দটা খুঁজে পাই নেচার, অর্থাৎ নেচারের বিউটি। তাহলে নেচারের বিউটিটাকে আমরা যদি অ্যাডজেক্টিভ বানাই নেচার ন্যাচারাল, তাহলে দ্য ন্যাচারাল মানে অ্যাডজেক্টিভের ব্যবহার নেচার থেকে ন্যাচারাল। এখানে বলেছে যে কিছু ওয়ার্ডের আমাদের ওয়ার্ডের কিছু কিছু ফর্ম চেঞ্জ হবে, এটাই সেটি বলা হয়েছে। নেচার নাউন থেকে অ্যাডজেক্টিভ করে ন্যাচারাল বিউটি করা হয়েছে। অফ দ্য লেক ইজ ওয়েল নোন টু অল। দিস হিউজ লেক stretches for miles, touching different parts দেশ রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট। রাঙ্গামাটি ডিস্ট্রিক্টের বিভিন্ন অংশে, তো অংশ মানে একটা বড় জায়গার ছোট একটা অংশ, এখানে একটা ছোট্ট একটা চালাকি আছে। সেটা কি? যে আমরা কোনো একটা অংশকে যদি ভাঙি তাহলে মূল জায়গাটার বেলায় থাকে এই প্রেপোজিশন অবের পরে থাকে মূল জায়গাটা এবং অংশটা থাকে প্রিপোজিশনের আগে। তাহলে এখানে রাঙ্গামাটি ডিস্ট্রিক্ট পুরো একটা জেলা এবং তার ঠিক আগে হচ্ছে ডিফারেন্ট পার্টস অংশ। তাহলে আমরা বুঝতে পারছি অংশ এবং মূল তার মাঝে হচ্ছে অফ, প্রিপোজিশন অফ। দেয়ার আর রজ অফ হাই মাউন্টেন্স অল অ্যারাউন্ড, বিটুইন দ্য হিলস ফ্লোজ দ্য লেক ওয়াটার ইন এ জিগজাগ ঢেস। জিগজাগ আঁকা বাঁকা। এখন এই জিগজাগ শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। তাহলে একটু আগে দেখলাম যে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভের পরে নাউন। জিগজাগ এখানে আমরা খুঁজে পাচ্ছি জিগজাগ রাস্তা, ওয়ে পথ, এটি হচ্ছে একটা নাউন জিগজাগ। দ্য বটম অফ দ্য হিলস আর সাবমার্সড ইন ওয়াটার। When we look at them from a distance, it seems that dash hills. It seems that dash hills. এখানে ওই পাহাড়গুলির কথা বলা হয়েছে, যে পাহাড়গুলো আমরা পূর্ববর্তী লাইনে বলছি। আমরা জানি ওইটি, এটি, এই ক্ষেত্রে আমরা দিস অথবা দ্যাট ব্যবহার করি। আর দিস এন্ড দ্যাট শব্দ থেকে দা শব্দের সৃষ্টি হয়েছে। এখানে যেহেতু দা রয়েছে আমরা এই জায়গায় দ্য হিলস বসাচ্ছে। দ্য হিলস আর ফ্লোটিং অন ওয়াটার, বিং অ্যাট্রাক্টেড ড্যাশ ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। এটা আসলে অনেকটা প্যাসিভ ভয়েসের মতো। ক্যাপটিভেটেড অ্যাট্রাক্টেড বাই, অ্যাট্রাক্টেড বাই, এখানে বাই একটা প্রিপোজিশন রয়েছে, তাই আমরা অ্যাট্রাক্টেড বাই ইটস ক্যাপটিভেটিং ন্যাচারাল বিউটি। Every year a great number of nature lovers dash it. তাহলে বুঝতে পারছি ন্যাচার লাভার্স মানে সাবজেক্ট, সাবজেক্টের পরের জায়গাটা ভার্বের, এখানে একটি ভার্ব রয়েছে সেটি হচ্ছে ভিজিট। আমরা ভিজিট শব্দটিকে আমরা এখানে বসাতে পারি। এ গ্রেট নাম্বার অফ লাভার্স ভিজিট ইট। দেয়ার ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট ফর বোট জার্নি অ্যাজ ওয়েল। A number dash colorful boats. A number of, the number of, এটা একটা ফ্রেজাল ওয়ার্ড, মানে কিছু সংখ্যক বোঝাইতে গিয়ে। তো এ নাম্বার অফ কালারফুল বোটস। আবার আমরা যদি দেখি যে কালারফুল বোটস মানে অনেক, এর মধ্যে এ নাম্বার অফ একটু অংশ, তখন আমরা এখানে একটা প্রেপোজিশন অফ বসাতে পারি। তো এ নাম্বার অফ আর রেডি টু ওয়েলকাম দ্য টুরিস্টস। এ ড্যাশ ব্রিজ, এখানে ব্রিজ শব্দটি আবার নাউন, তো আমাদের নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। একটু আগে আমরা পড়েছি নাউনের আগে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভের পরে থাকে নাউন, তাহলে ব্রিজের আগে আবারও একটা গ্যাপ এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে একটি শব্দ রয়েছে জেন্টেল অ্যাডজেক্টিভ, তো আমরা এখানে বলতে পারি a gentle breeze, মৃদু বাতাস, is always blowing, it cools the tourists and soothes। এখন তোমরা এই সম্পর্কে সব বিস্তারিত আলোচনা শুনেছো। এখন সংক্ষেপে তোমাদেরকে আমি একটা জিস্ট কথা বলে দিতে চাই। দেখো এই টোটাল প্যাসেজ 1 এবং 2 এর মধ্যে শুধু পার্টস অফ স্পিচ যাচাই করা হচ্ছে। তো এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় এই প্যাসেজটির মধ্যে আমি পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের 3টি ব্যবহারের মধ্যে একটি হচ্ছে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। তাহলে এখানে সব জায়গায় তুমি এক্সাম্পল করতে গিয়ে আমরা দেখতে পেলাম কিছু কিছু এক্সাম্পল নাউনের আগে অ্যাডজেক্টিভের জায়গায় গ্যাপ, কিছু কিছু জায়গায় অ্যাডজেক্টিভ দেওয়া আছে তারপরে নাউনের জায়গায় গ্যাপ। তো এটি একটি সুস্পষ্ট এবং একটি সূক্ষ্ম ব্যাপার। তুমি যদি নিয়মিত প্র্যাকটিস করো তাহলে তোমার মনোযোগে আসবে। দেখো
এখানে দেখো এই এক্সাম্পলটা আমি বি এর কথা বলছি। দেখো এখানে ঢেস, ঢেসের পরে বিউটি। তো বিউটি শব্দটি হচ্ছে নাউন, নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ। এখন এখানে তুমি উত্তরটি খুঁজতেছো কি হতে পারে। দেখো প্যাসেজের ভেতরেই অনেক সময় তোমার কিছু উত্তরের ইঙ্গিত দেওয়া থাকে। তেমনিভাবে তুমি যদি একটু নিচে দেখো, এই যে দেখো ন্যাচারাল বিউটি। তাহলে ন্যাচারাল বিউটি তুমি যখন এই ক্লু খুঁজতে গেছো তখন দেখো এখানে একটি নেচার শব্দ আছে। তাহলে নেচার মানেই তো ন্যাচারাল, তো এখানে বিউটির আগে অ্যাডজেক্টিভ ন্যাচারাল হয়ে যাচ্ছে। আছে আছে নেচার, তুমি উত্তর করার সময় হচ্ছে ন্যাচারাল বিউটি। আরেকটি বিষয় দেখো, খুবই দারুণ একটি ব্যাপার। এখানে দেখো এ গ্রেট নাম্বার অফ, ইংরেজিতে দুটি ফ্রেজ খুবই সুপরিচিত। একটি হচ্ছে এ নাম্বার অফ, এখানে দুটি জায়গায় এ নাম্বার অফ রয়েছে। এখানে রয়েছে এ নাম্বার একটি গ্যাপ, এখানে রয়েছে এ গ্রেট নাম্বার অফ, মানে এ নাম্বার অফ। আরেকটি রয়েছে দি নাম্বার অফ, আমি দি কথাটি পরে আসছি। এখানে দেখো এ গ্রেট নাম্বার অফ নেচার, এ গ্রেট নাম্বার অফ, এখানে সুস্পষ্ট আমরা বুঝতে পারছি এ গ্রেট নাম্বার অফ মানে এ নাম্বারের পরের এখানে কি হচ্ছে। তাহলে এখানে আমি বুঝতে পারছি এ নাম্বার, এখান থেকে ধার করতে পারছি। যদি বললাম প্রশ্নের মধ্যেই ইঙ্গিত থাকে, তাহলে নাম্বারের পরে অফ, এখানে আমরা অফ শব্দটি ব্যবহার করতে পারছি, কারণ এখানে প্রিপজিশন একটি অফ দেয়া আছে, আমরা অফ আনতে পারছি। একটি বিষয়। আরেকটি দেখো, আমি বলছিলাম যে একটি স্ট্রাকচার তোমাদের আমি দেখাতে চাই এই শব্দটি সম্পর্কে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, দেখো এ নাম্বার অফ, আরেকটি হচ্ছে দি নাম্বার অফ। পার্থক্য শুধু এ এবং দি, এ এবং দি। এখানে এই দুটি ফ্রেজে ব্যবহারে একটু ছোট্ট এবং সূক্ষ্ম একটি পার্থক্য রয়েছে। দেখো এ নাম্বার অফ, এরপরে যে এনপি মানে নাউন প্রোনাউন বা নাউন ফ্রেজটি আসবে সেটি অবশ্যই প্লুরাল হবে, সেটি অবশ্যই প্লুরাল হবে, কিন্তু তারপরের ভার্বটি প্লুরাল। এবং দ্য নাম্বার অফ যখন আসবে তখন তারপরের এনপি নাউন প্রোনাউন প্লুরাল, কিন্তু ভার্বটি সিঙ্গুলার। আসলে এ নাম্বার অফ বেলায় হবে ভার্ব প্লুরাল, আর দ্য নাম্বার অফ যখন আসবে এর জায়গায় দ্য আসবে তখন ভার্বটি সিঙ্গুলার। এটি তোমরা অনেক জায়গায় এই ব্যবহারে পাবে। এখন দেখো এই আলোচনায়, আজকের এই আলোচনায় আমরা এ নাম্বার অফের সন্ধান পেয়েছি। তাহলে দেখো আমি যেটি বলছিলাম এ গ্রেট নাম্বার অফ মানে এ নাম্বার অফ, এরপরে নেচার লাভার্স, এই যখন এনপিটা মানে প্লুরাল, এনপিটা লাভার্সটা, আমি দুঃখিত লাভার্সটা এখানে প্লুরাল। তো এরপরে দেখো ভার্বটি প্লুরাল হবে। এখানে ভার্বের জায়গায় আমরা খুঁজে পাইছি একটি ভার্ব আছে ভিজিট, তাহলে এখানে সরাসরি আমরা ভিজিট বসাই দিতে পারবো। তো ভিজিট বসাই দিতে পারবো। আমরা জানি কোনো ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করলে সে ভার্বটি সিঙ্গুলার হয়, আর ন্যাচারালি কিছু যুক্ত না করলে এটি প্লুরাল ফর্ম নির্দেশনা দেয়। তাহলে এটি প্লুরাল হচ্ছে। এখানে কোনো কারণে তোমার যদি বুঝতে অসুবিধা হয়ে থাকতো, তোমার যদি এ নাম্বার অফ দ্য নাম্বার অফ ভুলে যেয়ে থাকতো, তাহলে এ নাম্বার অফ কালারফুল বোর্ডস আর দেখো এ নাম্বার অফের পর ভার্বটি প্লুরাল, তখন এখানে যে প্লুরাল হবে এ নাম্বার অফের পরে, এটিও নির্দেশনা পাওয়া যাচ্ছে। তাহলে এই আলোচনায় আজকে আমরা এই দুটি বিষয় আর এক কথায় যেটি পাচ্ছি অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ গুড বয়, গুড অ্যাডজেক্টিভ, বয় নাউন। এই অ্যাডজেক্টিভের ব্যবহার তোমার এই কোয়েশ্চেন 1টাকে কভার করেছে। ঠিক আছে, কখনো কখনো গুড অ্যাডজেক্টিভের জায়গায় এরকম একটি জায়গায় গ্যাপ দিয়েছে, কখনো কখনো গুড অ্যাডজেক্টিভের পরে এই বয় এ নাউনের জায়গায় গ্যাপ দিয়েছে। আশা করি আজকের আলোচনায় তোমরা বুঝতে পেরেছো কোয়েশ্চেন 1 এবং 2 এখানে শুধু পার্টস অফ স্পিচের ব্যবহার বলা হয়েছে। আমি চেষ্টা করব নিয়মিতভাবে বিভিন্ন বোর্ডের এই বিভিন্ন কোয়েশ্চেনগুলি আলোচনা করে তোমাকে এই বিষয় সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা সংক্ষিপ্ত সময় দেওয়ার জন্য। ভালো থাকবে সবাই, নিয়মিত ক্লাসগুলি ফলো করবে। আসসালামু আলাইকুম।